আজকে তোমাদের সাথে একটা বস্তা আনপ্যাকিং ভিডিও শেয়ার করব। আজকে ব্লগটা হতে যাচ্ছে সো মাচ সারপ্রাইজ ব্লগ। আর এই যে দেখো আমি কেমনে করে ভেলকাইতে এক জায়গায় চলে যাচ্ছি, আর রাস্তায় এত বড় জ্যাম ছিল, মানে ঢাকা শহর বললেই জ্যাম। আর এই বস্তাটা কিন্তু আমার প্রিয় মানুষ পাঠাইছে অনেক দূর থেকে। এটা কিন্তু কোরিয়ার সার্ভিস। অনেকে কিন্তু জানো না কোরিয়ার সার্ভিস থেকে কিভাবে করে পার্সেল রিসিভ করতে হয়, আজকে সেটাই বলবো গাইস। আমার কিন্তু সুন্দরবন কোরিয়ার সার্ভিসে একটা পার্সেল আসছে, সেটা কিন্তু আমার বেস্টি। অনেকে জানতে চাও আমার হিজাবটা আমি কিভাবে পরি, সো লেটস গো টু মাই ব্লগ। সো গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বাইরে যাওয়ার আগে আমি একটু রেডি সেটি হয়ে যারা ব্লগ দেখো তারা তো জানে মোস্ট অফ দ্য টাইম আমি সানস্ক্রিন দিয়েই ঘর থেকে বের হয়ে। আর তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে, এটা স্কিনের জন্য অনেক ভালো। আলগালাস তো আমি কখনোই লাগাইতে পারি না, তাই আজকে একটু মাস্কারা দিয়ে চোখটাকে সুন্দর করতেছিলাম। আর সাথে কিন্তু আমি হাইলাইট অবশ্যই করি, আর লিপস্টিকটা কিন্তু দেই অবশ্যই। লিপস্টিক না দিলে আমার ঠোঁটটা সুন্দরই লাগে না। হেজাব পরে আমি ঠিক এই জায়গাটায় কিন্তু আমি পিন মারি, আর বাকিটা আমি মুড়িয়ে নিয়ে নেই। আজুগুজু বেস্ট পার্ট আমার কাছে আংটিটাই লাগে। আংটিটা পরলে নিজেকে একটু রাজকীয় মনে হয়, অনেক বেশি ভালো লাগে আর কি। মিলে বেস্টির পাঠানো গিফট আনতে যাচ্ছিলাম, তার আগে কিন্তু আমি ভালো মতো দেখে নিয়েছি সুন্দরবন কোরিয়ার সার্ভিসটা কোথায়। আমার যে কোরিয়ার সার্ভিস সেটা ছিল খিলগাঁওতে, একদম খিলগাঁও মডেল স্কুলের অপোজিট। যখনই কোরিয়ার সার্ভিস থেকে আমাকে ফোন দিয়েছিল তখন আমি আস্ক করে নিয়েছিলাম যে কোরিয়ার সার্ভিসটা কোথায়, একদম লোকেশনটা জেনে নিয়েছিলাম। কিন্তু তারপর তো কনফিউশন থেকেই যায়, কারণ আমি তো কখনো কোরিয়ার সার্ভিস আমার কোনো কিছু আসেই নাই। সো এট ফার্স্ট বেস্টির পাঠানো গিফট পাওয়ার আনন্দে ভেলকাইতে চলে যেতেছিলাম। আর এই যে দেখো এটা কিন্তু মডেল স্কুল ছিল, তার সামনে দিয়ে কিন্তু যাচ্ছিলাম। মামু তো সেই বলতেছে সে নাকি খুব ভালো মতো চিনে, সো আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে। এটা নাকি কোরিয়ার সার্ভিসের অফিস। ভাড়াটা দিয়ে একদম নিচে নেমে গেলাম, বললাম যে আমার একটা পার্সেল আসছে, আপনাদের কাছে আছে কি? আর এই কোরিয়ার সার্ভিসের অফিসটা ছিল একদম মাঠের অপোজিটে, মানে খিলগাঁও যে মাঠ এখানে খেলাধুলা করে ছেলেরা, সেখানে ফুটবল খেলার মাঠটা সেই অপোজিটেই ছিল। ভাই কি আর বলবো, যাওয়ার পরে লোকটা বললো এখানে তো আপনাদের জিনিসটা নাই, আপনি সামনে একটা কোরিয়ার সার্ভিস অফিস আছে সেখানে। শেষমেশ একদম হাঁটতে একদম খিলগাঁও মডেল স্কুলের সামনে চলে গেছে। আর এইটা ছিল আমার মেন গন্তব্য। আর এই কোরিয়ার সার্ভিসে কিন্তু আমার পার্সেলটা চলে আসছে, তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ যাতে তোমাদের কোনো ভুল না হয়, আমার যেরকম ভুল হয়েছে। বাইরে যত রকমের পার্সেল আছে সেটাই কিন্তু এই কোরিয়ার সার্ভিসে চলে আসে। এটা কিন্তু রয়্যাল হসপিটালের পাশেই ছিল, না জানলে যা হয় আর কি। আমার এত বড় একটা ধোকা খেয়েছি, তারপরে এখানে এসে পেয়ে গেলাম। এখানে বাম পাশে কিছু লোক দাঁড়িয়েছিল, ভাবলাম এখানে বললে মনে দিয়ে দিবে, তো ওরা বলতেছিল এখানে সবকিছু পাঠানো হয়, দেওয়া হয়। একটু সামনেই যে ভিতরে ঢুকতে বাম পাশে আরেকটা লোক বসেছিল, তার কাছে আমি আমার ফোনটা দেখালাম, মানে মেসেজ দেখালাম। উনি আমার ফোনটা দেখেই পার্সেল নাম্বারটা কালেক্ট করলো এবং বললো হ্যাঁ আপনার পার্সেলটা আমার কাছে আছে। আমাকে একটা চিরকুট দিল, সরি চিরকুট না, সেটা হচ্ছে একটা রিসিট। সেই রিসিটে আমার নাম, তারপর ফোন নাম্বার, সাথে তারিখ সবকিছু লিখতে হতো। সবকিছু লিখে তাকে এই রিসিটটা জমা দিয়ে দিলাম। রিসিটটা নিয়ে আমি আবার আরেকজনকে দিলাম, সে সেখান থেকে বস্তাটা বের করে নিয়ে আসলো। আমি পাশে দেখতেছিলাম অনেকগুলো কালেকশন ছিল, সবকিছু ঢাকার বাইরে থেকে আসছে। এখানে অনেক ধরনের বক্স ছিল, সেগুলো কিন্তু সব ঢাকার বাইরে থেকে আসছে সবার। ফাইনালি গাইস আমি আমার গিফটটা পেয়ে গেলাম, মানে বস্তা গিফট। বেস্টি কিন্তু বস্তা পাঠাইছে আমার জন্য। তো সবাই একটু গেস করতেই থাকো আসলে এই বস্তার মধ্যে কি আছে। এটা উঠাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু ও যে এত কষ্ট করে এত দূর থেকে পাঠাইছে সেটা কিছুই না আমার কষ্টের কাছে। আজকাল এইরকম ভালোবাসার মানুষ কই পাওয়া যায় বলেন তো? ঢাকার বাইরে থেকে গিফট পাঠায়, ভালোবাসার টানই সবচেয়ে বড় টান। সে আমাকে অনেক বেশি ভালোবাসে। বেস্টিকে অনেক বেশি থ্যাংক ইউ এত স্পেশাল একটা গিফট পাঠানোর জন্য। যদিও সেটা বস্তা দেখা যাচ্ছে। ও দিস ইজ দ্য টাইম দ্য বস্তা আনপ্যাকিং। ওয়াও, এই যে দেখেন কি পাঠাইছে। যদিও ঢাকা শহরে অনেক কাঁঠাল পাওয়া যায়, অনেক কম দামের মধ্যে পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু আমার বেস্টির গাছে, ওদের কাছে সবচেয়ে প্রিয় কাঁঠালটাই ও আমাকে পাঠাইছে ভালোবেসে। এটা দেখতে একদম মাইয়া মানুষের মতো ছিল গাইস। জানি তুই আমার ভিডিওটা দেখতেছো, সো তোকে অনেক বেশি থ্যাঙ্কস মন থেকে। আর গাইস তোমরাই বলো এখন আমার ওকে কি পাঠানো। অনেক ভালোবাসা বেস্টি তোর জন্য, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম ভালোবাসার টানে থাকতে পারি। আপনাদেরকে বলছিলাম না লেডিস কাঁঠাল, এই যে দেখেন লেডিস কাঁঠাল, ভাগ্যিস লেডিস কাঁঠাল ভালো হয়েছে, নাহলে তো কাঁঠাল আমার বেবি পড়ে যাইতো।